যে আমি কিন্তু বেগুন ভাজা ভেঙে দিইনি, এইভাবেই রেখে দিয়েছি। এই বেগুন ভাজাগুলো সব দিলেও খুব কিন্তু ভালো লাগে। এইভাবে একটিবার রান্না করে দেখবেন। সকল মশলা সব কিছু দেওয়া শেষ। এখন দেখতে হবে লাউগুলো, একটু সময় লাগবে কারণ লাউটা ফ্রিজে রাখা ছিল, একটু বলতে সময় লাগছে। থিকনেসটা এরকম ঘন হবে, কারণ গরম ডালে বেশি ভিটামিন পাতলা ডালের চাইতে। যেখানে ডালের পরিমাণ বেশি, অবশ্যই ভিটামিনও বেশি হবে, এটাই স্বাভাবিক। এই ডাল দিয়ে লুচি পুরি সবই ভালো লাগে, আর গরম ভাতে তো জমে যাবে। মাছ মাংস কেউ বলবে এদিকে থাক, কারণ সবসময় কিন্তু মাছ মাংসে ভালো লাগে না, অরুচি লাগে। সেই ক্ষেত্রে ডাল বেগুন ভাজা কিন্তু অমৃত তুল্য হয়ে যায়। আমি আর একটু চুলায় রাখবো, একটু ঢেকে রাখবো যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু ভরে গেছে, এই জন্য আমি ঢেকে রাখছি না। সাথে থাকুন, পাশে থাকুন প্লিজ, দেখতে থাকুন পুরো রেসিপিটা। এই যে হয়ে গেল ডাল, পরিবেশন করে দেখিয়ে দেব। এই তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে মুগ ডাল বেগুন ভাজা, এবং লাউ দিয়ে সাথে বেগুন ভাজা জমে যাবে। পুরো রেসিপিটার সাথে থাকবেন, পাশে থাকবেন। সংরক্ষণ করে খাওয়া যায় 5-6 দিন নর্মাল ফ্রিজে রেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে। সে সুস্থ থাকেন প্লিজ। জয় মা কালী।